কাপড় দেওয়ার বাহানায় ওই ব্যাগ নিয়ে পালিয়ে যায়, যেটা চুকং দেখে ফেলেছিল। এখন সে ডিমনকে তার লাভ টোকেন ফিরিয়ে দেয়, কিন্তু চুকং তাদের দুজনকে হাতে নাতে ধরে ফেলে। সে জিজ্ঞাসা করে তোমার আসল পরিচয় কি। চাংহাই বলে আমার আসল পরিচয় কি সেটা গুরুত্বপূর্ণ নয়, আমি এই সব কিছু করেছি কারণ আমি তোমাকে পছন্দ করি। চুকং তার সঙ্গে লড়াই করতে শুরু করে, আর এই ফাঁকে ডিমন সেখানে থেকে পালিয়ে যায়। চুকং বুঝতে পারে সে অনেক পাওয়ারফুল, তাই সে আর তার সঙ্গে লড়াই করে না। চাংহাই বলে যেহেতু তুমি আমাকে পছন্দ করো না তাই আমি এখানে থেকে চলে যাচ্ছি। চুকং মনে মনে তাকে বাধা দিতে চাইছিল, কিন্তু সে তাকে বাধা দেয় না। সে যাবার পরে কেউ একজন তার উপরে ফরমেশন ব্যবহার করে তাকে বন্দী করে ফেলে। চুকং কিছুতেই এর ভেতরে থেকে মুক্ত হতে পারছিল না। তখনই কয়েকজন মুখোশধারী লোক তাকে মারতে আসে, কিন্তু চাংহাই তাকে বাঁচিয়ে নেয়। এর ফলে তার মুখ থেকে রক্ত বের হয়, আর সে জ্ঞান হারিয়ে তার কোলে ঢলে পড়ে। চুকং বলে আবার ডিভাইন ক্ল্যানে মিং যখন জানতে পারে চাংহাই পৃথিবীতে গিয়েছে তখন সেও পৃথিবীতে যেতে চায়, কিন্তু জিন তাকে বলে সেখানে যাওয়া এখন তার স্বাস্থ্যের জন্য ভালো হবে না, তার শরীর এখন অনেক দুর্বল। তবুও সে তাকে অনেক রিকোয়েস্ট করে, তাই তারা দুজন একসঙ্গে পৃথিবীতে যাবার উদ্দেশ্যে বেরিয়ে যায়। সেই লোকগুলো চুকং এর ভাইয়ের কাছে গিয়ে বলে চুকং এর সঙ্গে একটা মেয়ে আছে যে তাদেরকে আহত করেছে। এটা শুনে তার ভাই অবাক হয়ে যায়, কারণ সে আজ ইচ্ছে করে তার ভাইয়ের উপরে অ্যাটাক করিয়েছিল যেন তার পাওয়ার কিছুটা কমে যায় আর সে মলু ডিভাইন ক্ল্যানে যেতে না পারে। এদিকে চুকং চাংহাইকে পাওয়ার দিয়ে ঠিক করে এবং সে তার যত্ন নেয়। চাংহাই খুশি হয়ে তাকে ধন্যবাদ জানায়। চুকং তাকে নিজের খেয়াল রাখতে বলে আর তার জন্য অ্যান্টিডোট নিয়ে আসতে ডিমনকে ধরতে চলে যায়। আবারও তার সঙ্গে থাকতে পেরে তো চাংহাই ভীষণ খুশি ছিল। সে তার বাড়িতে থাকছিল এবং দিনরাত চুকং এর ফিরে আসার জন্য অপেক্ষা করছিল। সে তাকে অনেক মিস করছিল। শেষ পর্যন্ত তার অপেক্ষার অবসান ঘটে। চুকং তার জন্য অ্যান্টিডোট নিয়ে ফিরে আসে এবং তাকে এটা খাইয়ে দেয়। চাংহাই বলে এখন আমাকে বলো তুমি অ্যান্টিডোট কোথায় পেলে। চুকং বলে সে একটা ডিমনের সঙ্গে লড়াই করে এটা নিয়ে এসেছে। এখন ডিমনরা তার উপরে ভীষণ রেগে আছে, তার তো কোনো কিছু হবে না, কিন্তু তার শুধু জিয়ানজিকে নিয়ে ভয়। সে যেন কিছুদিন এখানেই থেকে যায়। জিয়ানজি বলে চিন্তা করো না, তুমি না বললেও আমি এখানে থেকে যাব, দেখি তো আমাকে কে মারতে আসে। এটা শুনে তো আড়াল থেকে চুকং অনেক খুশি হয়ে যায়। জিয়ানজি বলে তুমি নিজের প্রাণ বাজি রেখে আমাকে বাঁচিয়েছো, কিন্তু তুমি তোমার আসল পরিচয় এখনো লুকিয়ে রেখেছো, আর তুমি এই সবকিছু করেছো যেন আমি তোমার সঙ্গে থাকতে পারি, ঠিক তো। চুকং আমতা আমতা করছিল, ঠিক তখনই জিয়ানজি তাকে কিস করে দেয়। তবে এরপরে আবার চুকং ও উল্টো তাকে কিস করে দেয়। এটা দেখে তো সে একদম শকড হয়ে যায়। সে একদমই এটা আশা করেছিল না, তাই সে লজ্জা পাচ্ছিল। চুকং এই কাজ করে আবার বলে তুমি যা করেছো আমিও তাই করেছি, এখন শোধবোধ। জিয়ানজি বলে তাহলে কি তুমি চাও যে আমি সবসময় তোমার সঙ্গে থাকি। চুকং বলে এত সহজ না, তুমি যদি আমার কাছে কাকুতি মিনতি করে বলো যে আমাকে বিয়ে করো তাহলে হয়তো আমি ভেবে দেখতে পারি। জিয়ানজি বলে আমি তোমার কাছে কেন নত হব, তুমি তো এখন পর্যন্ত তোমার আসল পরিচয় দাওনি। সে বলে তুমিও তো তোমার আসল পরিচয় দাওনি। এরপরেই সে আবার বলে আমি জানি আমার পছন্দ খারাপ হতে পারে না, আমরা দুইজন একদম পারফেক্ট ম্যাচ, এগুলো বাদ দাও। জিয়ানজিও এই সুযোগই বলে ঠিক আছে তাহলে আমাদের পরিচয় কোনো ম্যাটার করে না। চুকং তার কানে কানে বলে আমি তোমাকে